জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় স্বৈরাচারী সরকার লুটপাটের সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। জানান, বিগত সরকারের আমলে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা খালের জন্য বরাদ্দ থাকলেও তা লুটপাট হয়েছে। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে এবার স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে খাল খনন করছে বিএনপি। প্রায় 1 কোটি টাকা ব্যয়ে 700 ওয়ার্ড বিএনপি নেতাকর্মী 1 মাসের মধ্যে নগরীর উত্তর কাট্টলির 2টি খাল খনন করে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করবে। চট্টগ্রাম তো একটু বৃষ্টি হলে এখনো ডুবে যাচ্ছে, তো সুতরাং আগে কি হয়েছে এটা আর বলার দরকার হয় না। কথা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত না হলে, জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে যা হয় তাই হয়েছে। আজকে একজন জনগণের প্রতিনিধি যিনি জনসমর্থন নিয়ে আজকে এখানে বসেছেন, যিনি আন্দোলন সংগ্রামে বিজয়ের জন্য আন্দোলন করেছেন, ওনার তো একটা কমিটমেন্ট থাকবে, তাই না, যেটা বিগত দিনে ছিল না। আমরা আশা করি ডক্টর শাহাদাতের নেতৃত্বে আমরা একটা চট্টগ্রামকে আবার বাংলাদেশের প্রধান শহর হিসাবে আমরা ফিরে পেতে চাই।